বাবা ফোন করলে বলো আমি প্র্যাকটিসে গেছি, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো। লাবণ্য, তোমরা এখানে? আমাদের তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে, চলো এখন। কিন্তু 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 এত সকাল সকাল আমাকে তো বেরোতে হবে। আরে অসম্ভব ব্যাপার, তুই আয় এখানে বস। স্টের ওভার হিয়ার। লাবণ্য, আমি না জীবন মরণ সমস্যা আছি রে। আর আমার নিউমেরোলজি বলে সুলির এখন সামনে ভীষণ বিপদ। আর দেখ না, এই মেয়েটা আমার কথাই শুনছে না। কি হয়েছে? অ্যাকচুয়ালি না, এই সব প্রবলেম আমাদের ললিতাই সলভ করতো, কিন্তু এখন তো এখানে ললিতা আর নেই রে, তাই ভাবলাম তোর কাছে আসি। কিন্তু প্রবলেম কি সেটা তো বলো। লাবণ্য, আমি না সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। ইয়েস, ট্রু লাভ, ইউ নো। কি? কিন্তু এই সুডিটা না, ওর এই শনি রবি সোম মঙ্গল করে আমাকে ওর কাছে ঘেঁষতে পর্যন্ত দিচ্ছে না। ছেলেটা না একদম কি 2 নম্বরই। হোয়াট? 2 নম্বরই? হ্যাঁ হ্যাঁ। আরে ওর ডেট অফ বার্থ তো সেকেন্ড। আর তুই জানিস, সেকেন্ড আর সুলি একদম একটা টোটাল মিসম্যাচ। তোমার এই নাম্বার টাম্বার ছাড়ো তো, সেটার মধ্যে কি দেখলে? প্লিজ বলো না, বলো, আরে বলো না। ছেলেটা না লাবণ্য ভীষণ কিউট। হ্যাঁ, খুব কিউট। ওর না একটা দাঁত ভাঙা। দাঁত ভাঙা? আর জানিস তো, ওর না একটা মজার নাকও আছে। হ্যাঁ। মজার নাক না হাতি? নাকটা তোর ভাঙা রে। নাক ভাঙা, দাঁতও ভাঙা। ছেলেটা কি করে, মস্তান নাকি? তো মস্তান হতে যাবে কেন? ছেলেটা তো একজন বক্সার, ভেরি কিউট অ্যান্ড মাচো। মাচো? ইয়েস, অফকোর্স মাচো। ঠিক না, বিজেন্দ্র সিং এর মতো। আমি না লাবণ্য ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। ও গড, দিদি প্লিজ তুই আমাকে বাঁচা। কার দাঁত ভাঙা নাক ভাঙা বলে সে তাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তো বিয়ে করতে চাই। ওর নাক ভাঙা দাঁত ভাঙা, কিন্তু ও আমার কিউটি পায়। বড় বউ, ও এই যে যা শোন মা, আসার সময় না বাবার সত্যনারায়ণের সেন্নিটা একটু মনে করে আনিস মা। আর এই টাকা দিলুম, এটাতে না প্রণামী দিবি। আচ্ছা, এই সত্যনারায়ণ পুজো নিয়ে মার উৎসাহই সব থেকে বেশি। মায় যেতে পারছে না, খারাপ লাগছে। হ্যাঁ গো, বলছি বাবার শরীরটা কি খুব খারাপ হয়েছে? না মানে ওই ও বদ হজম হলে যেমন হয় না, একটু শরীর টান টান করে। তো তোদের বাবাকে তো জানিস, একটু কিছু হলেই বাবা কেমন করে। কেমন করে? এই কেমনটা যে কে করে আমরা দিব্য জানি। চুপ কর চুপ কর। বাবা তো দুটোর জায়গায় 3টে ঠিক করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যায়। মা যখন একবার মাথায় ঢুকেছে বাবার শরীরটা ভালো নেই, বাবাকে ছেড়ে মা কোথাও নড়বেন না। দুজনকে একসাথে থাকতে দে না। ললিতা, এ কি রে, তুই এখনো রেডি হসনি? যাবি না আমাদের সাথে? এই শোন না, আমি বারণ করলাম ওকে যেতে। মা, ওখানে তো প্রথমে পুজো, তারপরে যজ্ঞ, আমাদের তো খাওয়া দাওয়া করতে করতে বিকেল গড়িয়ে যাবে। ওখানে তো কাউকে চেনে না ললিতা, আমি ওকে যেতে বারণ করলাম। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। গর্ভবতীতে ভালো হবে, বাবা মা বাড়িতে একা হয়ে যেত, ও বরং থাকবে। আমরা তাহলে এগোলাম, পুরো বাড়ির দায়িত্ব তোমার ওপরে। দাদু ঠাম্মার দিকে নজর রেখো। জানো, চল। হ্যাঁ দাঁড়া এক ললিতা, কোনো দরকার পড়লেই কিন্তু ফোন করো, কেমন? বাবার শরীরটা তো ভালো নেই, মাঝে মাঝে কিন্তু খোঁজ নিও কি করছে। শোন, আজকে কিন্তু এখন থেকে আমার নতুন বইয়ের হেফাজতে। ললিতা পারবে এই বুড়ো বুড়ির বায়নাক্কা সামলাতে? হ্যাঁ হ্যাঁ পারবো, তোমরা ঘুরে এসো। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ মা এলাম, মা আসছি। সাবধানে যাস। দিদি ভাই, কুর্চিকে স্কুল থেকে আনবে না? বাবা, ললিতার তো সব চিন্তা এখন শুধু কুর্চিকে নিয়েই রে। আনবো রে আনবো,
ওকে স্কুল থেকে পিক আপ করে সোজা পুজোর বাড়িতে চলে যাব। এই যে দেখ না, ওর জন্য আমি চেঞ্জও নিয়ে নিয়েছি। আবার দাঁড়িয়ে পড়লে ট্যাক্সি পাবো না তো। ও আচ্ছা, চল। তোমরা খুব এনজয় করো, হ্যাঁ, টাটা। সাবধানে থাকিস, সাবধানে থাকিস, টাটা। দুর্গা 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 দুর্গা, এই দুর্গা দুর্গা বল। দুর্গা 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 দুর্গা। আব্দুল চাচা, গুড মর্নিং দিদি। গুড মর্নিং। দিদি আপনি এখনো জলে নামেননি? না, আমি আমার ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছি। ওরা কি কেউ এসছে? না দিদি, ওরা তো কেউ এখনো আসেনি। তুমি শিওর ওরা কেউ রেস্টুরেন্টে নেই? হ্যাঁ আমি শিওর ওরা কেউ রেস্টুরেন্টে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখানেই ওয়েট করছি। এক কাজ করো, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পাইনাপেল জুস নিয়ে আসো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এ হ্যালো, এটা শুনছেন? হ্যালো, আরে শুনুন এক মিনিট প্লিজ। হ্যালো শুনুন, আপনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আপনি এক মিনিট দাঁড়ান। আপনি কিন্তু কোথাও দিদি কাউকে খুঁজছেন? না। এই নিন দিদি আপনার জুস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এসো, আস্তে 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 এসো। এই যে, এই যে, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। শ্বাস নাও, হ্যাঁ, আস্তে আস্তে শ্বাস নাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বিছানা, বসো। দেখো দেখো কোমরে না লাগে। আস্তে 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 আস্তে। ওহ ওহ, একটা একটা একটু মাথাটা, একটু মাথা। ওরে অনাথ বউ, অনাথ বউ, অনাথ বউ, তোর দাদুর বড় বুকে কষ্ট হচ্ছে, তুই বৌমাদের একটু খবর দে। দাদু, দাদু খুব কষ্ট হচ্ছে। আলোক, আলোক, ও ছোট খোকা, ছোট খোকাকে ফোন করি। ঠাম্মা, ঠাম্মা এখন সবার আগে দরকার একটা ভালো ডাক্তারকে খবর দেওয়ার। দাদু, দাদু একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠাম্মা বলো, দাদুর কোনো হার্টের প্রবলেম হয়েছে আগে? কিচ্ছু কিচ্ছু হয়নি তো? আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো ডাক্তার কাকা, হ্যাঁ আমার শিগগিরই প্লিজ ডক্টর সিনহার নাম্বারটা দাও। হ্যাঁ হ্যাঁ, কার্ডিওলজিস্ট। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আমি তোমায় সব পরে ফোন করে জানাচ্ছি। হ্যালো, হ্যালো ডক্টর সিনহা, হ্যাঁ আমি জয়ন্ত চ্যাটার্জির মেয়ে ললিতা বলছি। আমার দাদু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন। আপনি প্লিজ তাড়াতাড়ি এসে পড়ুন। হ্যাঁ অ্যাড্রেসটা নোট করুন, শ্যামবাজার থেকে জাস্ট ক্রস করে 3 নম্বর গলিতে, লাহিড়ি বাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে, ডাক্তার আসছে, ডাক্তার। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে তো দাদু আরো ভয় পেয়ে যাবেন। দাদু একদম চিন্তা করো না, আমি নিজে এক্ষুনি ডাক্তারকে খবর দিয়েছি। আলোকের বৌমাদের খবর দে ভাই। ডাক্তার কাকে এসে গেলে আমি নিজে ফোন করে বলবো। তুমি এত চিন্তা করো না, উনি শহরের বেস্ট কার্ডিওলজিস্ট। আমার বাবাকে উনি দেখতেন। দেখবে উনি এসে গেলে দাদু এমনি ভালো হয়ে গেছে। ভাই ভগবান যেন তাই করে, তাই হবে, তাই করে। তুমি কেঁদো না। বধূ